হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম সবাই, রুমানা চলে আসলাম ভাইবিং উইথ রু পেজ থেকে আরেকটা ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি সিটিতে ভিভিড সিডনির ড্রোন শো দেখতে। সিডনি শহরে প্রতি বছর আর্টস অ্যান্ড লাইটস নিয়ে একটা অ্যানুয়াল সেলিব্রেশন হয়, যেটাকে নাম দেওয়া হয়েছে ভিভিড সিডনি। ভিভিড সিডনি আমাদের এতই প্রিয় যে আমরা প্রতি বছর এই সময়টায় সিটিতে যাই শুধুমাত্র এই লাইটস দেখতে। আমাদের এদিক থেকে পাবলিক ট্রান্সপোর্টে সিটিতে যেতে প্রায় 40 থেকে 50 মিনিটের মতো লাগে। আমরা সব ফ্রেন্ডরা স্টেশনে এসে ট্রেনের জন্য ওয়েট করতে করতে দেখলাম স্টেশনে অলরেডি অনেক মানুষ চলে এসছে। এই স্টেশনটা থেকে সিটিতে ডিরেক্টলি একটা ট্রেন আছে, কিন্তু আমরা এবার চিন্তা করলাম একটু ডিফারেন্ট রুটে যাব। তাই আমরা প্যারামাটা স্টেশনে নেমে ভাবলাম এখান থেকে 15 মিনিট হেঁটে ফেরিতে উঠে সিটিতে যাব। 3 ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা সহ মোট 13 জন মিলে আমরা হেঁটে রওনা দিয়েছিলাম প্যারামাটা ট্রেন স্টেশন থেকে প্যারামাটা ফেরিঘাটের দিকে। ফেরিঘাটে এসে দেখি কম্পারেটিভলি এখানে এখনও মানুষের ভিড় কম, আর যথারীতি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার জন্য নিউ সাউথ ওয়েলসের ওপাল কার্ড ট্যাপ করতে হয়েছে। স্কেডিউল চেক করে দেখলাম ফেরি আসতে এখনও আধা ঘন্টা বাকি, সো আমাদেরকে এখানেই ওয়েট করতে হবে। আকাশটা এত সুন্দর ছিল যে আমরা ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। থেকে নেমে আমরা এখন উঠবো ফেরিতে, এই জন্য আমরা এখন প্যারামাটা কোয়েতে চলে আসছি। এখান থেকে আমাদের ফেরি আর কিছুক্ষণ পরে। ফেরিতে আমরা প্যারামাটা থেকে ডিরেক্টলি সার্কুলার কোয়েতে যেয়ে নামবো, যেখানে আসল টিভি শোটা হচ্ছে। কিউয়ে ওয়েট করতে করতেই দেখি পিছনে মানুষের লম্বা লাইন হয়ে গেছে, আর লং উইকেন্ডের জন্যই আজকে মনে হয় সবাই সিটিতে যাচ্ছে ভিভিড আর ড্রোন শো দেখার জন্য। আধা ঘন্টা ওয়েট করার ফলাফল সার্থক, ফাইনালি আমাদের ফেরি চলে আসছে। ফেরি থেকে নেমে আমরা সোজা হাঁটা দিলাম সার্কুলার কোয়ের উদ্দেশ্যে, যেখানে মেইন ড্রোন শোটা হবে। আর এই ভিভিড সিডনি সাধারণত 2-3 সপ্তাহ ব্যাপী হয়, আর এই সময়টাতে সার্কুলার কোয়ের আশেপাশের এলাকা, রাস্তাঘাট, দোকানপাট সবই অনেক রকমের কালারফুল লাইটস দিয়ে সাজানো হয়। আমরা রীতিমতো মানুষের ভিড় ঠেলে যুদ্ধ করতে করতে আগায় যাচ্ছিলাম সামনের দিকে। ড্রোন শো শুরু হওয়ার কথা ছিল রাত 9টায়, আর আমরা পৌঁছে গেছিলাম সন্ধ্যা 7টার দিকে। হাতে যেহেতু একটু সময় ছিল, তাই ভাবলাম রাস্তার পাশে যে ফুড স্টলগুলো হয়েছে সেখানে সবাই মিলে একটু ঢু মারি। আর এখানেও এসে দেখি সেই বিশাল ভিড়, বেশ রমরমা একটা অবস্থা। ঝটপট খাওয়া দাওয়া শেষ করে একটু হেঁটেই আমরা পৌঁছে গেলাম সার্কুলার কোয়েতে। আর এই সেই পৃথিবী বিখ্যাত সিডনি অপেরা হাউস। অপেরা হাউসও সেজে উঠেছিল খুবই সুন্দর লাইটে। লাইটিং ডিজাইনার ম্যারিয়ান কিরিয়াকুর উদ্যোগে সিডনিতে ভিভিড সিডনির এই ইভেন্টটা কিন্তু শুরু হয়েছিল 2009 সাল থেকে। প্রথমে ছোট পরিসরে শুরু হলেও ধীরে ধীরে এটা এখন এতই জনপ্রিয়তা পায় যে নিউ সাউথ ওয়েলস গভর্নমেন্ট প্রতি বছর আয়োজন করে এই ভিভিড শো, এবং দেশি বিদেশি বিভিন্ন ট্যুরিস্ট আসে এখানে শুধুমাত্র এই ভিভিড শোগুলো দেখার জন্য। আর গত 2 বছর ধরে ইভেন্টে যুক্ত হয়েছে ড্রোন শো, যেটা এখন আরেকটা মূল অ্যাট্রাকশন। এই বিল্ডিংটা হলো মিউজিয়াম অফ কন্টেম্পোরারি আর্টসের, আর আশেপাশের এই উঁচু বিল্ডিংগুলো থাকার অ্যাপার্টমেন্টস ছাড়াও বিভিন্ন বড় বড় কোম্পানি বা ব্যাংকের হেড অফিস অথবা 5 স্টার হোটেল। অনেকক্ষণ ওয়েট করার পরে অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত ড্রোন শো শুরু হলো। এই যে লেখাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু অনেকগুলো ড্রোন দিয়ে করা। ড্রোন শোয়ের এই পার্টটা আমার কাছে অসাধারণ লাগছিল, কারণ খুবই সুন্দরভাবে অনেকগুলো ড্রোন নিচ থেকে উঠে একটা 3D হার্ট শেপের মতো তৈরি করেছিল, এবং তারপরে এটা আস্তে আস্তে করে 360 ডিগ্রি রোটেশনে ঘুরে যাচ্ছিল। এবারে ড্রোন শোটা মোটামুটি 5 থেকে 7 মিনিট ব্যাপী ছিল, আর পুরা ড্রোন শোটা শেষ করতে ইন টোটাল 700টা ড্রোন ব্যবহার করা হয়েছে। ভিভিড সিডনির এই শোগুলো মোটামুটি সবই ফ্রি ইভেন্ট, কিন্তু এবার 2-3টা ইভেন্ট ছিল যেগুলোতে পে করে ঢুকতে হয়েছিল। এই ড্রোন শোটা কিন্তু পুরাটাই ফ্রি, আর এই ফ্রি হওয়ার কারণে এখানে ট্যুরিস্ট এত বেশি ছিল যে দাঁড়ানোর জায়গা আমরা পাচ্ছিলাম না। রীতিমতন ধাক্কাধাক্কি করে যুদ্ধ করে আমাদেরকে এই শো দেখতে হয়েছে। এবার ভিভিডের থিম ছিল লাভ, কম্প্যাশন, কাইন্ডনেস, ক্রিয়েটিভিটি, এই সব কিছু মিশেলে
হিউম্যানিটি টুয়ার্ডস দ্য নেচার। এই প্রতিনিয়ত পরিবর্তনশীল জীবনধারায় আমাদের যে একে অন্যের প্রতি ভালোবাসা, কম্প্যাশন, সমাজের প্রতি, নেচারের প্রতি খুবই ইম্পর্ট্যান্ট। এবার ভিভিড শোতে এটাই তুলে ধরা হয়েছে। ড্রোন শো শেষ করে বাড়ি ফেরার কথা মনে হতেই তো আমার রীতিমতন জ্বর চলে আসতেছিল। ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন আপনারা যে এত এত মানুষের ভিড়ে সবাই সামনের দিকে আগায় যাচ্ছি ট্রেন ধরার জন্য। আমার মনে হচ্ছিল যে আমি নিজে হাঁটতেছি না, পিছনের মানুষের ধাক্কায় সামনে আগায় চলে যাচ্ছি। তারপরে আমি হাত উঁচু করে একটু চেষ্টা করতেছিলাম ভিডিও করার, কিন্তু ভয় লাগতেছিল যে কোনোভাবে যদি ফোনটা মাটিতে পড়ে যায় হাত থেকে, তাহলে আমার এই ফোন আর উদ্ধারের সম্ভাবনা একদমই থাকবে না। সবার এখন একটাই ধ্যান জ্ঞান, কিভাবে বাসায় পৌঁছানো যাবে, সেটা গাড়িতে হোক, বাসে হোক, ট্রেনে হোক, যেভাবেই হোক না কেন। বিশাল এক ধাক্কাধাক্কি করে ড্রোন শো শেষ করার পর আমরা বের হয়ে আসতে পারছি উইনিয়ার্ড স্টেশন থেকে। এখন আসছি অ্যাশভিল স্টেশনে। এখান থেকে আমাদের একটু ট্রেন চেঞ্জ করতে হবে। আমরা যেখানে গাড়ি রেখে আসছিলাম সেই স্টেশনে যেতে হলে অনেক দিন পর আজকে আমরা এত রাত্রেবেলা, এখন বাজে রাত 10:30, এত রাত্রেবেলা আমরা ট্রেনে ট্রাভেল করতেছি। আমাদের শীতকাল এখন, কিন্তু ওয়েদারটা ভালোই লাগতেছে। মনে হয় অনেক দৌড়াদৌড়ি করার জন্য বেশি ঠান্ডা ফিল করতেছি না, বাট মজাই লাগতেছে। অনেকদিন পর আমরা ফ্যামিলি একসাথে। এই যে আমার পিছনে একটা ট্রেন চলে আসছে। আমাদের ট্রেন আসতে এখনও 10 মিনিট বাকি। সো আমাদেরকে এখন স্টেশনে এখানে দাঁড়ায় থাকতে হবে, কিছু করার নাই। আমরা মনে হয় 4-5টা ট্রেন মিস করছি, কারণ এমনই প্যাকড অবস্থা, 1 ইঞ্চি ট্রেনে মানুষ ঢোকার জায়গা নাই। তো আমাদেরকে পুরো এখানেই দাঁড়ায় থাকতে হয়েছে। যাই হোক, মোটামুটি 1 ঘন্টা দাঁড়ায় থাকার পর ফাইনালি আমরা ট্রেনে উঠে সুস্থ সবলভাবে বাসায় আসতে পারছি। এত কিছুর পরেও মনে হলো যে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা সন্ধ্যা আমরা কাটায় আসছি ড্রোন শো দেখে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন আর ব্লগটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।